সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস সায়েন্স চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ নবম শ্রেণী ২০২৬ সালের গণিত বইয়ের ২৫৬ পৃষ্ঠা অর্থাৎ ১৩.১ সসীম ধারা অঙ্কের অর্থাৎ সমান্তর ধারা অঙ্কের ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০ এই কয়টা অঙ্কের সমাধান দেওয়া হলো। আসলে এখানে ২০ পর্যন্তই ইম্পর্টেন্ট, পরীক্ষায় থাকে, এর বাইরে থাকে না। এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকবে যেন পরবর্তী পৃষ্ঠার বা অধ্যায়ের ভিডিওগুলো পেতে পারো। এখানে ১৪ নম্বর পর্যন্ত আগের ভিডিওতে দেখা আছে, তোমরা প্লে লিস্টে ঢুকে সব ভিডিও একসাথে দেখতে পারবে। তো ১৫ নম্বরের আছে হচ্ছে 9 + 7 + 5 + ... ধারাটির n সংখ্যক পদের যোগফল -144 হলে n এর মান নির্ণয় করো। তো আমরা অঙ্কটি তোমাদের খাতায় করে দেখাচ্ছি। প্রদত্ত ধারাটি 9 + 7 + 5 +... এখানে প্রথম পদ a সমান 9 আর সাধারণ অন্তর d সমান 7 - 9 = -2। এখন তাহলে ধারাটি সমান্তর ধারাটি একটি সমান্তর ধারা। ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি n/2 2a + n-1 * d। এখন এই প্রশ্নে যে বলছে যে প্রথম n সংখ্যক পদের সমষ্টি যে 144, প্রশ্ন মতে এটা সমান 144। তো প্রশ্ন মতে n/2 2a + n-1 * d এটা সমান -144। তো এটা ক্যালকুলেশন করে আমাদের n এর মান বের করতে হবে। প্রথমেই n/2 a আর d এর মান বসাবো। 2 * এর মান 9 আর n-1 d এর মান হচ্ছে -2 সমান -144। এবার n/2 9 × 18 আর -2 দিয়ে এটা গুণ করলে -2n + 2 এই হচ্ছে। এখন n/2 18 আর 2 20 -2n তাহলে সমান -144। এখন n/2 এখানে 2 কমন নিলে 10 - n সমান -144। এখানে এই 2 কাটা যায়, তো এই n দিয়ে এটা গুণ করলে 10n - n² + 144 সমান 0। এখন কি করতে হবে, -n² এর সামনে আনি, +10n + 144 সমান 0। এখন এই মাইনাস দিয়ে গুণ করতে হবে, এটার n² এর আগে মাইনাস রাখা যাবে না, n² - 10n - 144। তো মাইনাস রেখেও মিডল টার্ম করা যাবে, তো -2 উঠাই দিয়ে মিডল টার্ম করাই সহজ। এবার তাহলে এটার মিডল টার্ম কত হবে, n² - 10n - 144। তাহলে বা দিয়ে n² - 18n + 8n - 144, অর্থাৎ 18 থেকে 8 গেলে 10 আর 18 আর 8 দিয়ে গুণ দিলে 144। এই হচ্ছে মিডল টার্ম। এখন এই দুইটার মধ্যে n কমন নিলে n - 18 + 8 কমন নিলে n - 18 সমান 0। এখন n - 18 আর n + 8 সমান 0। এখন হয় n - 18 সমান 0 বা n = 18, অথবা n + 8 সমান 0, n = -8। ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়।
ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, কারণ এনের মান ঋণাত্মক হতে পারে না। এন হচ্ছে পদ সংখ্যা, সুতরাং এন ইকুয়াল টু হচ্ছে 18। এটাই হচ্ছে উত্তর। এবার 16 নম্বর 15 হইল 16। 2 + 4 + 6 + 8 ধারাটির প্রথম এন সংখ্যক পদের সমষ্টি 2550। এর মানের সেম অঙ্ক, তাহলে আমাদের ওই একই নিয়মে করতে হবে। 13.1 নাম্বার 16। তাহলে কি করতে হবে? প্রদত্ত ধারা 2 + 4 + 6 + 8 ... ধারাটি এখানে প্রথম পদ a সমান 2 আর সাধারণ অন্তর d সমান 4 - 2 সমান 2। ধারাটি একটি সমান্তর ধারা। সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি সমান n/2 2a + n - 1 × d। এখন প্রশ্ন মতে এটা সমান হচ্ছে যে 2550। প্রশ্ন মতে n/2 2a + n - 1 × d সমান 2550। আগের নিয়মে n/2 2 × এর মান 2 + n - 1 × d এর মানও 2 সমান 2550। এবার n/2 4 + 2n - 2 সমান 2550। n/2 2 থেকে 2 গেলে 4, 2, তাহলে 2 কমন গেলে n + 1 আর হচ্ছে সমান 2550। 2 2 কাটলে n দিয়ে এটা যদি গুণ করে n² + n - 2550 সমান 0। তো এইটারে মিডল টার্ম করবো n² + 51n - 50n - 2550। এটা হচ্ছে মিডল টার্ম। 51 আর 50 গুণ দিলে এটা হবে, আর 2 বিয়োগ করলে একটা n হয়। তাহলে n কমন নিলে n + 51 - 50 কমন নিলে n + 51 সমান 0। এখন n + 5 আরেকটা হচ্ছে n - 5 না 51 আর একটা n - 50 সমান 0। এখন দুইটার গুণফল 0 হলে তারা আলাদাভাবে 0। তাহলে হয় কত? n + 51 সমান 0 বা n = -51 ঋণাত্মক মান, আগেরটার মতো ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। তাহলে এখানে অথবা দিয়া n - 50 সমান 0, তাহলে n = 50। তাহলে সুতরাং n এর মান 50। এবার 17 নম্বরে কোনো ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n × n + 1 হলে ধারাটি নির্ণয় করো। আর 18 নম্বর 17 আর 18 সেম অঙ্ক। কোনো ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n × n + 1 হলে ধারাটির 10টি পদের সমষ্টি নির্ণয় করো। এখানে ধারাটি নির্ণয় করো, পরে 10টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। অর্থাৎ 17 নম্বর করলে 17 নম্বরের যে পুরো অঙ্কটা 18 নম্বরের পুরো অঙ্কটা হবে, আর লাস্টে যা একটু বেশি হবে যে ধারাটির 10টি পদের সমষ্টি। তো আমরা আগে 17 নম্বর অঙ্কটা দেখি। দেওয়া আছে ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি। 17 নম্বর
13.1 দেওয়া আছে ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি সমান n ইন্টু n প্লাস 1, এটা হলো দেওয়া আছে। তো n ইকুয়াল টু 1 হলে প্রথম পদ, আর n ইকুয়াল টু 2 হলে প্রথম দুইটি পদের সমষ্টি, আবার n ইকুয়াল টু 3 হলে প্রথম তিন পদের সমষ্টি। এভাবে আমাদের করতে হবে। এখন n ইকুয়াল টু 1 হলে ধারাটির প্রথম পদ 1 ইন্টু 1, 1 এর সাথে গুণ করলে তাহলে কত হয় 2। n ইকুয়াল টু 3 হলে ধারাটির প্রথম দুই পদের সমষ্টি, তাহলে 2 ইন্টু 2 প্লাস 1, তার মানে কত 2 আর 1 3, 3 দুগুণে 6। আবার n ইকুয়াল টু 3 হলে 4 হলে সরি এটা 2 হবে, আর n ইকুয়াল টু 3 হলে প্রথম তিন পদের সমষ্টি 3 ইন্টু 3 প্লাস 1, 3 আর 1 4, 3 4 কত 12। এভাবে আমরা পদ আরও বের করতে পারি। এখন ধারাটির প্রথম পদ তো আছেই, ধারাটির দ্বিতীয় পদ হচ্ছে এই 6 মাইনাস 2 সমান 4। তৃতীয় পদ এই 12 মাইনাস 6 সমান 6 ডট 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 এভাবে চলতে থাকবো। সুতরাং তাহলে ধারাটি কি দাঁড়াইল? ধারাটি হচ্ছে প্রথমে 2 প্লাস 4 প্লাস 6, এরপরে চলতে থাকবে। তো ধারাটি পাইলাম, এটা হচ্ছে 17 নম্বর। এখন 18 নম্বর অঙ্কটা যদি আমরা করি, তাহলে 18 নম্বর অঙ্ক শেষে বলছে যে ধারাটির 10টি পদের সমষ্টি। তো এইটুক বেশি করতে হবে, 18 এই পুরো অংশটা করে লিখতে হবে যে ধারাটির 18 নম্বর অংশ, ধারাটির প্রথম কি বলছে 10 পদের সমষ্টি, প্রথম 10 পদের সমষ্টি সমান 10/2 2a প্লাস 10 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে 10 এটা কাটাকাটি করলে 5 ইন্টু 2a মানে 2 প্লাস 9 ইন্টু ডির মান 2, তাহলে 5 2 দুগুণে 4 9 দুগুণে 18, তাহলে 5 ইন্টু 22, তাহলে গুণ করলে 5 দুগুণে 10 0, 5 দুগুণে 10, হাতের 11, 111 হবে অ্যান্সার 18 নম্বর। এবার 19 নম্বর, 17 18 হলো 19 নম্বর। একটি সমান্তরাল ধারার প্রথম 12 পদের সমষ্টি 144, প্রথম 20 পদের সমষ্টি 560 হলে এর প্রথম 6 পদের সমষ্টি নির্ণয় করো। তো সেক্ষেত্রে বন্ধুরা এটা আমরা খাতায় করে দেখব। মনে করি সমান্তরাল ধারার প্রথম পদ সমান এ, সাধারণ অন্তর সমান ডি। এখন বলছে প্রথম 12 পদের সমষ্টি, সুতরাং ধারাটির প্রথম 12 পদের সমষ্টি 12/2 2a প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি। ঠিক আছে, আর প্রশ্ন মতে এটা সমান সমান হচ্ছে ওই যে
144। প্রশ্ন মতে 12/2 2a প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি, এটা সমান সমান হচ্ছে 144। এখন এটা কাটলে 6 2a প্লাস 11d 144। এখন 2a প্লাস 11d সমান, এই যে এই 6টা গুণ আছে ওই পাশে যায় কী হবে, ভাগ হবে 6 দ্বারা সমান 24। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আবার ধারাটির প্রথম কত পদের সমষ্টি, 20 পদের সমষ্টি। প্রথম 20 পদের সমষ্টি সমান 20/2 2a প্লাস 20 মাইনাস 1 ইন্টু ডি। প্রশ্ন মতে এটা সমান 20/2 2a প্লাস 20 মাইনাস 1 ইন্টু ডি সমান হলো 560। এখন এটা দুটা কাটাকাটি করলে 10 2a প্লাস 19d সমান 560। 10 দিয়ে এটা ভাগ দিলে 2a প্লাস 19d সমান 56। এটা 2 নম্বর সমীকরণ। কারণ 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ বিয়োগ করে 1 বিয়োগ 2, তাহলে 2a প্লাস 11d সমান 24 আর 2a প্লাস 19d সমান 56। তাহলে বিয়োগের বেলা নিচে সাইন ঘুরে যায়, তাহলে এটা কাটাকাটি গেল, 19 থেকে 11 গেলে 8 মাইনাস 8d সমান -32। তো এখান থেকে আমরা ডি সমান, সুতরাং ডি সমান 4 8 32 4 আর মাইনাস মাইনাস কাটা ডি এর মান 4 চলে আসলো। ডি এর মান কোণে বসাবো, 1 নঙে বসি পাই। তাহলে 1 নঙে আসিল হচ্ছে 2a প্লাস 11 ইন্টু ডির মান 4 সমান 24। তাহলে 2a 4 এগারো 44, 24 মাইনাস 44, তাহলে 2a সমান -20, তাহলে a সমান -10। সুতরাং যেটা বের করতে বলছে ধারাটির প্রথম 6 পদের সমষ্টি। সুতরাং ধারাটির প্রথম 6 পদের সমষ্টিটা কি, 6/2 n এর মান 6, 2a মানে -10 প্লাস n - 1 ইন্টু ডি অর্থাৎ 6 - 1 ইন্টু ডি, ডির মান কত বেরিয়েছে 4। তাহলে এটা কাটাকাটি করলে 3 আর 10 দুগুণে -20 প্লাস 6 থেকে গেলে 5, 4 পাশে 20 প্লাস 20। এখন 3 ইন্টু 2টা বিয়োগ করলে 0, আর 0 দিয়ে কোনো কিছু গুণ করলে পুরাটার মান 0 হয়ে যায়। এই 0ই হচ্ছে 19 নম্বর অঙ্কের সমাধান। এবার 20 নম্বর, কোনো সমান্তর ধারার প্রথম m পদের সমষ্টি n এবং প্রথম n পদের সমষ্টি m হলে এর প্রথম m প্লাস n পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে এটা আমরা নির্ণয় করব সমষ্টি, এইটার মতোই এখানে শুধু m n দিয়ে বোঝানো হয়েছে। অঙ্কটি আমি খাতায় করে দেখাচ্ছি। মনে করি ধারাটির প্রথম পদ সমান a, সাধারণ অন্তর সমান d। এখন ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি। সুতরাং ধারাটির প্রথম m পদের সমষ্টি
এম বাই টু টোয়াইসে এম বাই টু এ প্লাস পি, এই সূত্র দিয়ে করব আমরা। এখন প্রশ্ন মতে এটা সমান সমান এম বাই টু এ প্লাস পি সমান হচ্ছে এন। এম পদের প্রথম এম পদের সমষ্টি হলো এন। এইটা এই সূত্রটা কীরকম? সূত্রটা হচ্ছে যে এন বাই টু এ প্লাস পি। আমরা এই সূত্রটা ইউজ করব। এই যে সূত্রটা আছে পেজ নাম্বার 252-তে, এই সূত্রের সাহায্যে আমরা অঙ্কটা করব। অন্য এই সূত্রের সাহায্যে অঙ্কটা করলে অনেক বড় হয়, তাই আমরা এই সূত্রটা ইউজ করতেছি। এখন এটা সমান সমান এন, এটা 1 নম্বর সমীকরণ। আবার প্রথম এন পদের সমষ্টি পদের এন বাই টু এ প্লাস পি, এটা এখন প্রশ্ন মতে এন বাই টু এ প্লাস পি সমান হচ্ছে এম। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন 1 আর 2 বিয়োগ করি, 1 বিয়োগ 2, এম বাই টু এ প্লাস পি মাইনাস এন বাই টু এ প্লাস পি সমান এন মাইনাস এম। এটা বিয়োগ করলাম, বিয়োগ করলে এই দুটো জিনিস এক, তাহলে এটা যদি কমন নেই এ প্লাস পি, তাহলে এখানে এম বাই টু মাইনাস এন বাই টু আসে। এখন এ প্লাস পি এখানে যদি লসাগু নেই 2, তাহলে এম মাইনাস এন সমান এন মাইনাস এন। আর এ প্লাস পি সমান, এটা উপরে যায়, গুণে উপরে যায়, এটা নিচে যায়, 2 মাইনাস দিয়ে গুণ দিলে এটা এম মাইনাস এন, আর এটা এম মাইনাস এন, কাটাকাটি গেলে মাইনাস এ প্লাস পি সমান মাইনাস 2। লাস্টে এসে বলছে যে ধারাটির প্রথম এম প্লাস এন পদের সমষ্টি সমান এম প্লাস এন বাই টু এ প্লাস পি। তো এম প্লাস এন বাই টু এ প্লাস পি এর মান -2, তো এই 2 কাটা যায়, মাইনাস থাকে, তাহলে এম প্লাস এন, এটাই হচ্ছে অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।